গুড ইভিনিং সবাইকে। আজকে সানডে, তো এখন 6:20 বাজে। আমরা এখন যাচ্ছি ফ্লোটিং মার্কেটে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার ড্রেস আজকে, আর এই পঞ্চুটা কিনেছিলাম ডুয়ার্স উৎসব থেকে, ওখানে কাশ্মীরের থেকে দোকান এসেছিলো সেখান থেকে, কিন্তু ওটা আর পরা হয়নি। তো ওইখানে তো পরিনি, এখানে কলকাতাতে এখন ঠান্ডা চলেই গেছে, তেমন ছিল না, তো আর ওইরকম পড়াই হয়নি। তো ভাবলাম যেটা যদি রেখে দিই আবার নেক্সট ইয়ার পড়তে হবে, তাই আজকে এটা পরলাম, দেখা যাক কতক্ষণ গরম না লাগে। এটা হচ্ছে দিদি কিনেছে, ও আজকে পড়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে যাব মেট্রো করে। প্রথমে যাব ক্ষুদিরাম স্টেশনে, ক্ষুদিরাম থেকে এবার অটো করে হোক বা রিক্সা পেলে রিক্সা করে বা বাস করে হোক আমরা সেই পাটুলির ফ্লোটিং মার্কেটে যাব। আমরা ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেমে পড়েছি। এবার দেখা যাক বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায়। বেরিয়ে দেখছি যে এখান থেকে মেট্রো স্টেশনের কাছের থেকে অটো বা রিক্সা কোনোটাই যাবে না। সামনে একটু হেঁটে গিয়ে সিগন্যাল থেকে বলছে বাস পাওয়া যাবে। দেখা যাক সামনে যাই কত দূর। সামনের সিগন্যালে এসে একজনকে জিজ্ঞেস করলাম, বললো 5 মিনিট। তো আমরা হেঁটেই চলে এসেছি। এটার কাছেই আছি বসে। এই যে ব্যাক সাইডে দেখছো, দেখাচ্ছি পরে। এখানে আগে মার্কেটটা ছিল, ফ্লোটিং মার্কেটটা, যেটা এখন ঠিকঠাকভাবে নেই, অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। নৌকার মধ্যে আগে সব স্টলগুলো ছিল, এখন সেগুলো দেখছি হাফই নষ্ট হয়ে গেছে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, চলো দেখতে থাকো। না, ওই চারা গাছগুলো আবার এই যে এই নৌকাগুলোতে আগে মার্কেটগুলো থাকতো, এখন দেখছি কিছুই তেমনই, একটা দুটো দোকান আছে আর বাকি সব বন্ধ হয়ে গেছে। এই জায়গাটাতে তো আর তেমন কিছু নেই, কিন্তু সামনে এখন সুন্দর করে সাজিয়েছে, এই স্পটটা বানিয়েছে। এখানে বসার জায়গাও আছে খুব সুন্দর, আর সাথে হাওড়া ব্রিজ থেকে শুরু করে সব কিছুই বানানো আছে। তো চলো আমরা ঘুরে দেখতে থাকি। আমরা আগে যখন এসেছিলাম তখন এই সাইডটা এরকমভাবে সাজানো ছিল না, শুধু ওই ফ্লোটিং মার্কেটের ওই নৌকার ওপরের বাজারটাই ছিল। এগুলো পরে সব নতুন করে করেছে। আর আজকে যেহেতু ছুটির দিন না, 26শে জানুয়ারি, সেজন্য এখানে আজকে খুবই ভিড় আছে। আর এদিকে ছুটির দিনে আমার মনে হয় এটা একটা পারফেক্ট জায়গা সময় কাটানোর জন্য। আর এইদিকে দেখো সাইডে একটা লেক আছে আর বাচ্চাদের পার্কের মতো করা আছে। আর এই সাইডে একটা বিশ্ব বাংলার রেপ্লিকা করা আছে, আর নানান ধর্মের মানুষদের একটা স্ট্যাচু করা আছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এদিকে দুর্গা ঠাকুরেরও কিছু মূর্তি করা আছে, আর সাথে এইদিকে দক্ষিণেশ্বর কালী মন্দির বানানো আছে। এটাও লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে এই এক সাইডে রয়েছে খাবার, নানান জিনিসের দোকান খাবারের। এখানেও দেখো প্রচণ্ড ভিড়, মানে যত ভিড় খাবারের দোকানের কাছেই যত ভিড় বেশি। এরপর আমিও কি খাবো খাবো করে ভেবে পাচ্ছি না, তারপরে ভাবলাম যে একটা বার্গার খাই। তো আমি এখানে নিয়ে নিয়েছি ভেজ বার্গার, আর বার্গারটা না প্রচণ্ডই গরম ছিল। একেই আমি গরম খাওয়া খেতে পারি না, আর এতটাই গরম ছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। তো অনেক কষ্টে শেষ করেছি লাস্টে। আর বার্গার খাওয়ার পরে আর তেমন কিছু খাইনি, তো ভাবলাম একটু চা খাই। এদিকে চায়ের একটা স্টল পেলাম, চাটা এতটাই ভালো ছিল, 20 টাকা 1 কাপ, কিন্তু এলাচ দেওয়া চাটা খুবই টেস্ট ছিল। তো আমি আর মা পরে চা খেয়েছি এখান থেকে। তো সেখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমাদের হাফ ভাড়ার ক্যান্ডিডেট। বুঝতে পারছি না কখন আমাদের
হাফ ভাড়া না না, আমি ভিডিওই করছি, মানে আমি এই হাফ ভাড়া মানে আমাদের হাফ ভাড়া ক্যান্ডিডেটের ফটোটা ভিডিওটা করছি। মানে এমন অবস্থায় জোরে বল, শুনতে পারবে না। এমন জায়গায় বসেছি, যদি কোনো বাড়িতে যদি ঝাঁকি থাকে তাহলে সেটা গিয়ে পড়বো জানি না। তো আমরা এখন রিক্সা থেকে নেমে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আমাদের তো আজকের সন্ধেটা খুবই ভালো কাটলো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের সন্ধ্যের কিছুটা মুহূর্ত। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।